সাধারণ মানুষ যারা ভোট দিতে যাবেন তারা কি আসলে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এই মানে ইনশিওর আসলে কতটুকু করতে পেরেছেন প্রার্থীদের? ধন্যবাদ আপনাকে। এবার তো জুলাই অভ্যুত্থানের পরে প্রথম ভোট এবং এই নির্বাচনকে ঘিরে মানুষের প্রত্যাশা অনেক। এবারে নির্বাচনটা নানা কারণেই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে 3টি নির্বাচনে ভোট দিতে পারে নাই, সে মনের ব্যথা বেদনা নিয়েই এবং ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন। এবং গত কয়েকদিনে প্রচার অভিযানে আমরা লক্ষ্য করেছি যে মানুষের ব্যাপক আগ্রহ এবং তারা বিএনপিকে পাশে পেতে চায় এবং বিএনপি তাদের আস্থার দল, জনগণের দল, গণতন্ত্রের দল, উন্নয়নের দল এবং আমাদের নেতা তারেক রহমান সেভাবেই দলটাকে প্রস্তুত করেছেন আগামী বাংলাদেশের জন্য। জুলাই অভ্যুত্থানে তরুণদের যে প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশ, সেই লক্ষ্য সামনে নিয়ে বিএনপি কাজ করছে এবং খুলনা তো বিএনপির ঘাঁটি। এই ঘাঁটিতে সকল অংশগ্রহণমূলক নির্বাচনে বিএনপি সবসময় বিজয়ী হয়েছে এবং খুলনা মহানগরী জেলা এবং খুলনা বিভাগের এবারের ফলাফল 2001 সালের চেয়ে তো ভালো হয় বলে আমরা মনে করি, যেহেতু ফেসিবাদ নাই। এবং এবার আমরা আরেকটি জিনিস লক্ষ্য করছি যে মানুষ যেটি চায় সেটি শান্তিপূর্ণ দেশ, নিরাপদ দেশ এবং কোনো শঙ্কা থাকবে না, বাধা থাকবে না, বাধাহীনভাবে মানুষ ভোট দেবে। এবং এবারে চিত্র তাই, আমরা সব জায়গায় যে দেখেছি যে মানুষ খুবই উৎফুল্ল এবং মানুষ কিন্তু এবার উৎসবে যোগ দিতে চায় এবং সেটি হচ্ছে যে এবারের ভোটটা কিন্তু উৎসবমুখী পরিবেশে হবে এবং সেই প্রত্যাশা নিয়ে মানুষ অপেক্ষা করছে। শঙ্কার কথা বলা হচ্ছে যে কেন্দ্রগুলোতে শঙ্কা রয়েছে, সেই ধরনের কোনো নাশকতা কিংবা কোনো পেশি শক্তির ব্যবহারের আছে কিনা আপনাদের কাছে? আমি মনে করি না, কারণ আমরা যারা গণতান্ত্রিক আন্দোলন করেছি, আমরা জুলাই অভ্যুত্থানে যোগ দিয়েছি, সেই দলগুলি কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে। তাদের মধ্যে প্রতিযোগিতা আছে কিন্তু বিভেদ নাই। আমি মনে করি না যে আমি তো খুলনায় বিভেদ দেখি না, বরঞ্চ আমরা গত 2 মাস ধরে কাজ করছি, কোথাও কোনো সংঘাত হয় নাই, কোনো পরিস্থিতি অবনতি ঘটেনি এবং কোনো উত্তেজনাও দেখিনি। এবং আমরা আমাদের কর্মীদেরকে শান্ত রেখেছি, নিয়ম নীতি মেনে এবং নির্বাচন আচরণবিধি মেনে নিয়েই কাজ করার। এবং উত্তেজিত হয় কর্মীরা এমন কোনো শঙ্কার জায়গায় আমরা নিজেদেরকে নিয়ে যাইনি এবং আক্রমণ তো কোনো বক্তব্য রাখি না। আমরা মনে করেছি যে জুলাইয়ের অভ্যুত্থানের পরে যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা সুন্দর হোক, সার্থক হোক এবং মানুষ মনে করুক যে না, রাজনৈতিক দলগুলো আগের চেয়ে এখন অনেক বেশি গণমুখী, জনগণমুখী এবং মানুষের জন্য কাজ করছে। আমরা সেই দিক দিয়ে কাজ করছি। ভোটারদের সম্পর্কে আপনার লাস্ট কিছু বলার আছে কিনা? না, ভোটাররা তো আমাদের দিকে উন্মুখ হয়ে আছে। আমি যেখানে গেছি সেখানে মানুষের ব্যাপক আগ্রহ এবং এবার কিন্তু ভোট বিপ্লব হবে এবং আমি মনে করি যে এবারের ভোটটা হবে ভিন্ন ধরনের, ভিন্ন মাত্রা যোগ দেবে। আর খুলনায় তো বিএনপির স্রোত বইছে, ব্যাপক আগ্রহ, ব্যাপক উদ্দীপনা এবং মানুষের অংশগ্রহণ এবং যেখানে গেছে সেখানে মানুষ নেমে এসছে রাস্তায়, আমাদেরকে স্বাগত জানিয়েছে, ফুল দিয়ে বরণ করে নিয়েছে এবং এখানেই বিএনপির সাফল্য যে বিএনপি মানুষের কাছে যেতে পেরেছে।